আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। শাশুড়ি ও বৌমা ডেইলি ব্লগ হতে আমি শাশুড়ি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমার বৌমাকে 1 মাস 5 দিন পরে বাসায় ফিরিয়ে আনলাম। সাথে নিয়ে আসলাম নতুন সদস্য আমার ঘরের, আমার নাতনিকে। দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ি থেকে নামিয়ে আমার ছেলে এবং আমার বেয়াইন বৌমাকে ধরে ধরে নিয়ে আসতেছে। সাথে আমার নাতনিকে নিয়ে আসতেছি আমি। আস্তে আস্তে বৌমা উপরে উঠে আসতেছে। অসুস্থ মানুষ, অনেক কষ্ট হচ্ছে, যদিও উঠতে কিছু করার নাই। আমার নতুন সদস্য, আমার নাতনি এখন ঘরে চলে যাবে তার নিজের বাসায়, চলে যাচ্ছে। সাথে তার বাবা এবং তার দাদাও চলে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঘরে কেউ ছিল না, খালি ঘরেই তালা খুলেই ঢুকতে হলো। কেউ তাদেরকে এগিয়ে নেওয়ার মতো ছিল না। এই তো তাদের নিজ রুমে চলে আসলো আমার নাতনি। শুয়ে দিচ্ছি আমি আমার নাতনিকে। দেখতে পাচ্ছেন আমার বৌমাকে বাসায় আনার পরে বৌমার জন্য কি কি বাজার করলাম। টুকটাক সামান্য কিছু বাজার করেছি। একটি দেশি মুরগি এনেছি 4 আইটেমের মাছ। একটা হচ্ছে পোয়া মাছ, পুঁটি মাছ, ফাইসা মাছ, লইটে মাছ। সবজির ভিতরে লাউ এনেছি, বৌমাকে লাউ খাওয়াবো, তাই মুরগির হাড্ডি দিয়ে লাউ রান্না করব। মুরগিগুলো অল্প মশলা দিয়ে বৌমার জন্য ঝোল করব। এই 2 আইটেমেই আর আমাদের জন্য লোটে মাছ রান্না করব। এই 3 আইটেম তরকারি আজকে রান্না হবে। বেগুন ভর্তা করব, কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কৃষক সাহেবের বাগানের লাল শাক, তাজা তাজা, খুব টেস্টি হয় শাক রান্না ভাজি করলে এগুলা। এটাও বৌমা খেতে পারবো। আজ আর বেশি কিছু রান্না করব না, পরে আবার কিছু বাজার করতে হবে আমার বৌমার জন্য। এই দেখতে পাচ্ছেন আপনারা, মুরগিটা কষা কষা ঝোল করে বৌমার জন্য দেশি মুরগি রান্না করলাম। পাশে এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের তরকারিটাও হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে আসছে, তাড়াতাড়ি করতেছি। বৌমাকে খাবার দিতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসব অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।